আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে, যেহেতু সংসদ নাই, নির্বাচিত সরকার নাই। অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিতে পারত। 2024-25 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল 3.97%। সেটা এবারের বাজেটে ধরা হয়েছে 5.6%, যা পূর্বের সরকারের মতোই অবাস্তব ও কাগজে প্রবৃদ্ধি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। খাদ্য নিরাপত্তা হুমকির মুখে, অপর্যাপ্ত ত্রুটিপূর্ণ দুর্নীতিগ্রস্ত সামাজিক সুরক্ষা খাতে পেনশন ও কৃষি ভর্তুকি অন্তর্ভুক্ত করে বরাদ্দ বাড়ানোর চেষ্টা হিসেবে দেখানো হলেও সামাজিক সুরক্ষার জন্য সরকারি বরাদ্দ অপর্যাপ্ত থেকে গেছে। বিএনপির প্রত্যেক সরকারের সময় যে প্রবৃদ্ধি কিন্তু 2 থেকে 3% বেড়েছে, এটা হচ্ছে ট্রেন্ড। কিন্তু এবং এই ট্রেন্ডটা কিন্তু বাংলাদেশে আজকে যেখানে আছে, এটা বিএনপি সরকারের করা 7% পর্যন্ত গ্রোথ প্রবৃদ্ধি, এটা বিএনপিরই করা। এবং এখন 7.06 আমরা লাস্ট রেখে আসছিলাম। আপনারা জানেন, তারা এখনো কিন্তু 7 পয়েন্টের কাছে কেউ যেতে পারেনি।